এ বড় ভাই, ভালো আছিস? আরে জয়, ভালো আছি ভাই। তারপর তুই হঠাৎ করে কোনো কিছু না জানায় চলে আসলি? এই একটু ইমার্জেন্সি কাজ পড়ে গেছে তো, তা সেই জন্যই আসলাম। আরে জয়, ভাই তুই ভালো আছিস? হ্যাঁ ভাবি, ভালো আছি। তা আপনারা ভালো আছেন তো? আমাদের আর ভালো থাকা রে ভাই। তা তুই একা কেন? তোর বউ কই? তোর বউরে নিয়ে আসিস নি? না ভাবি, বউরে নিয়ে আসিনি। তুই বিয়ে করলি, আজও পর্যন্ত ছোট বউ তার শ্বশুর বাড়িটা দেখতে পারলো না, তার সাথে করে নিয়ে আসতে পারলেন না? একবারে বেড়ায়ও যাইতো আর শ্বশুরের ভিটেটাও একটু দেখে যাইতো। নিয়ে আসবো কি করে? ও তো আমাদের এই গ্রামের পরিবেশে আসতে চায় না। আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ দে। আমি গ্রামে কি জন্য আছি সেই কথাটা আগে শোন। আরে তোর কথা পরে শুনবানে, তুই এতদিন পরে বাড়ি আসলি, যা ভিতরে যা আর রেস্ট মেস্ট নে। আমি বাজার ঘাট করে আসি, খাওয়া দাওয়া করে নে, নিরিবিলি বিকেল বেলা শুনবানে রে ভাই। না রে ভাই, আমার অত সময় নেই। আমার এখনই আবার ঢাকায় ফিরতে হবে, মেলা কাজ আছে। তোমার যত কাজই থাক, আজকে আর যাওয়া যাবে না। না ভাবি, আমার অত সময় নেই। এ বড় ভাই, তোরে কি করতে আছিস সে কাজের কথা আগে শোন। আচ্ছা ঠিক আছে, তুই যখন থাকবি না তখন কি আর করা। তা তোর কি এত দরকারি কথা কর। ভাই, আমাকে তো এই ভিটে বাড়ি ছাড়া আর কিছু নেই। আর এই ভিটে বাড়িটা তো আমাকে দুইবার। তা আমি চিন্তা করেছি আমার ভাগের টুকু আমি বেচে ফেলাই দেবো। কি করছিস তুই? ভিটে বাড়ি বেচে ফেলাই দিবি? কি করছি না, আমি সত্যি সত্যিই বাড়ির জায়গা বিক্রি করব। তুই তো জানিস নে, আমি ঢাকায় একটা বাড়ি করতেছি। আর ওই জায়গায় বাড়ি করতে যায় আমার কিছু টাকা পয়সা শর্ট হয়ে গেছে। তাই আমি চিন্তা করলাম আমি তো আর গ্রামে আসি না, আমার এই গ্রামের জায়গাটা তো ফাও ফাই পড়ে রয়েছে। এই জন্য এই জায়গার জমিটা বেচে ওখানে যদি আমি ঢাকায় বাড়ির কাজে লাগাই, তাহলে আমার জন্য একটু ভালো হবে না? এ জয় ভাই, তুই এ কি কথা করছিস? তুই কি পুরোনো দিনের সব কথা ভুলে গেছিস? এ নাও বাজারের প্যাকেট। আচ্ছা থাকো তাহলে, আমি দোকানের দিকে গেলাম। আচ্ছা যাও। এ বড় ভাই, কি হয়েছে? তুই কি বাজারে চলে যাচ্ছিস? হ্যাঁ, কেন কি হয়েছে? তুই কি কিছু কবি? তুই তো জানিস যে আমি কয়েকদিন আগে একটা চাকরির ইন্টারভিউ দিলাম। তা আমার মনে হচ্ছে যে এই চাকরিটা আমার হয়ে যাবে না। ও আচ্ছা, তা এটা তো অনেক ভালো সংবাদ। এখন ভালো সংবাদ সেটা ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে রে বড় ভাই। আবার কি সমস্যা রে ভাই? সমস্যা মানে কি, আমি একজনের সাথে যোগাযোগ করিলাম। তা সে কয়েছে কি চাকরিটা আমার হবে, 6 লাখ টাকা লাগবে। কি করছিস? 6 লাখ টাকা লাগবে? এত টাকা আমি কনে পাবো ভাই? তুই টাকা কনে পাবে আমি কি করে কব ভাই? তুই যেখান থেকে পারিস আমার টাকাটা ম্যানেজ করে দে। জয়, তোমার ও চাকরি করতে হবে না। যে চাকরির জন্য তোমার এতগুলো টাকার দরকার, সে চাকরি তোমার করা লাগবে না। তুমি অন্য কোনো চাকরি পাও কিনা সেটা দেখো। এ তুমি কি কথা করছো? তুমি শোনোনি যে কতগুলো টাকা লাগবে? আমরা হলাম গরিব মানুষ, তুমি এতগুলো টাকা কোন জায়গা থেকে ম্যানেজ করবা না? টাকা কোন জায়গাতে ম্যানেজ করি সেটা আমি বুঝবা না, ওই বিষয়টা তোমার না বুঝলেও হবে না। ভাবি শোনেন, যে চাকরিটার কথা হচ্ছে এই চাকরিটা কিন্তু মেলা ভালো চাকরি। আর এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। তাই আপনাদের কই কি, আপনারা যেভাবে পারেন আমার টাকাটা ম্যানেজ করে দেন। কারণ আপনারা ছাড়া তো এই পৃথিবীতে আমার আপন আর কেউ নেই। এই, তোরা তো মন খারাপ করা লাগবে না, আর এই বিষয় নিয়ে এত চিন্তাও করা লাগবে না। টাকা যখন লাগবে সেই টাকা আমি যেভাবে পারি ম্যানেজ করবা না। তা টাকাটা কয়দিনের ভিতরে লাগবে সেটা কি করতে পারবি না? যার সাথে যোগাযোগ করিলাম সে কয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজ করে দিতে কয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার এ নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে তোমরা থাকো, আমি দোকানের দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে। যাও। একটা বুলেটা চা দে। হ্যাঁ, একটা বুল। কি হয়েছে ভাই? অত সময় ধরে চা চাচ্ছি, তুই কানে শুনতেছিস না? আর ঝিমোচ্ছিস কেন? কি হয়েছে তোর? ভাই আপনি তো জানেন যে আমার একটা ছোট ভাই আছে, মেলা কষ্ট করে ওরে লেখাপড়া শিখেছি। এখন ওর একটা চাকরির কথাবার্তা হচ্ছে, তো সেই চাকরিটা ওরে দিতে গেলে 6 লাখ টাকার দরকার। তো চিন্তা করতেছি কি এই দোকানটা আমি বেচে দেবো। এই পাগল, তুই কি করছিস? তোর এই দোকান বেচলে কি 6 লাখ টাকা হবে? এই দোকান বেচলে কি আর 6 লাখ টাকা হয়? আচ্ছা যাই হোক, তোর দোকান কয় টাকা বেচবি দেখি আমি নিতে পারি কিনা। আপনি তো আমার দোকানের সবকিছুই দেখেছেন, এখন এই যে সবকিছু দেখে শুনে আপনি কয় টাকা দেবেন সেটা আপনি আমারে কোন। তোর দোকানে ওই ফ্রিজ, টিভি আর যাবতীয় যা মালামাল আছে সব মিলে আমি তোর 3 লাখ টাকা দিবা নে। ভাই 3 লাখ টাকা দিলে আমার লস হয়ে যাবেন না? আপনি এক কাজ করেন, আপনি তো এখানে ব্যবসায় করবেন, আপনি আমার আর 50,000 টাকা বাড়াই দেন ভাই। আরে না, ব্যবসা তো আমি করবো না, একটা লোক দিয়ে ব্যবসা করাবো। আর এই দোকানটা যদি তুই 3 লাখ টাকায় দিস, তাহলে সন্ধ্যের সময় এসে আমার কাছে টাকা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি সন্ধ্যার সময় গোছগাছ করে আপনাকে চাবিটা দিয়ে আসবানে আর টাকা নিয়ে আসবানে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যের সময় যায় টাকা নিয়ে আসিস কেন? আগে দিয়ে একটা চা দে। আচ্ছা ভাই বসেন, দিচ্ছি। ভাই এই যে আমার জমির দলিল নিয়ে আইছি, এনেন দেখেন।
তা সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সবকিছুই ঠিক আছে, তারপরেও আপনি একটু দেখে নেন। তা যখন সবকিছুই ঠিক আছে তখন আর কি দেখবো? তা টাকা যখন 3 লাখ নিচ্ছ তা কিন্তু 2 বছরের মধ্যে ফেরত দেওয়া লাগবে। আপনার চিন্তা করা লাগবে না ভাই, আমি 2 বছরের ভিতরে আপনার আসল টাকা আর লাভ দিয়ে আমার বিটে বাড়ি আমি ছাড়াই নিবানে। শোনো আশরাফুল, আমি বারবার করে মনে করাই দিচ্ছি, ওই টাকা ফেরত দিতে যদি তোমার সময় 2 বছরের বেশি লাগে তাহলে তোমার ভিটে মাটি আমার নামে লিখে দেওয়া লাগবে। ভাই আমি তো বললাম আপনার এনে কোনো চিন্তা করা লাগবে না, আপনি এখন আমার টাকাটা দেন ভাই। টাকা তো আমার কাছে নেই, আমি এখন ব্যাংকে যাচ্ছি। তাহলে তুমি এখন যাও, আমি ব্যাংকের থেকে এসে টাকা তোমারে দিয়ে দিবানে। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম। ঠিক আছে, যাও। সেদিন তো চাকরির জন্য যে টাকাগুলো লাগিল সেই টাকার জন্য তোর ভাইয়ের দোকানটা পর্যন্ত বিক্রি করে দিল। আর শুধু তা না, এই ভিটে বাড়িটাও বন্ধক রাখিল শুধুমাত্র তোর ওই চাকরির টাকা দেওয়ার জন্য। তুই সেই চাকরি পেয়ে সেই যে চইলা গিলি, আর কোনোদিন আমাদের খোঁজ খবর নিলি আমরা কিভাবে আসি, খাইয়া আসি কি না খাইয়া আসি, আর এইসব দিন আদায় কিভাবে আমরা শোধ করেছি একদিনও কি খোঁজ নিছিস? আর আজকে তুই চলে আইসিস নিজের ভাগের জমি বিক্রি করতি, এটা তুই কিভাবে পারতিস? আর এইটুক জমি তুই যদি তোর ভাগের টুক বিক্রি করে নিয়ে যাস তাহলে একবারও ভাবিছিস যে আমরা কোন জায়গা থাকবো? ভাবি, আপনারা কোনে থাকবেন সেটা তো আর আমার দেখার বিষয় না। এখন আমার উচিত ছিল আপনাকে দুইজনের সবার আগে জানানো। কি বড় ভাই, ঠিক আছে তো? এখন তুই কি করতে চাচ্ছিস? তুই কি আমার জমিটা রাখবি নাকি আমি আরেকজনের কাছে বিক্রি করে দেবো? এখন তোর ভাগের সম্পত্তি আমার রাখতে গেলে তো টাকার দরকার, তার আমি টাকা কনে পাবো? আমি সারা জীবনে কষ্ট করে যা 2-1 টাকা ইনকাম করেছি সেই সমস্ত টাকাই তো তোর লেখাপড়ার পাশে ব্যয় করেছি। আর সর্বশেষ যে পুঁজিটুক ছিল তাও বিক্রি করে বিটা বাড়িটা পর্যন্ত বন্ধক রেখে তোরে চাকরিটা দিছি। তুই আজকে হয়তো সবকিছু ভুলে গেছিস, কিন্তু আমি তো বলতেই পারতেছি না রে ভাই, কারণ ওগুলো তো আমি কষ্ট করেই করেছি। আর তোরে লেখাপড়া শেখানোর সময়, তোরে চাকরি দেওয়ার সময় আমি যখন আমার সমস্ত কিছু শেষ করে দিয়ে টাকা পয়সা খরচ করেছি, তখন তোর ভাবি কতবার আমার নিষেধ করেছে যে তুমি এই করতে চাও, তোমার ভাই কি তোমারে দেখবে? আমি কোনোদিন তোর ভাবির কথা শুনিনি। তোর ভাবিরা সবসময় কইছি যে হয়তো আমারই ছোট ভাই, আর ওর দেখার মতো আমি ছাড়া তো আর কেউ নেই। ওরে মানুষ করি, আমাকে শেষ বয়সে ও ঠিকই আমারে দেখবে। তা আজকে তো দেখতেছি তুই আমাকে কিরকম দেখতেছিস রে ভাই। আজকে তুই চলে আইছিস বিটা বাড়ির জমি বেচে নিয়ে চলে যাবি, একটা বারও চিন্তা করলেন না যে তোর ওই অসহায় ভাই ভাবি তুই এই জমি বিক্রি করে নিয়ে গেলি, তারা কোন জায়গায় থাকবে? ভাই শোন, আমি তোর এত ইমোশনাল ডায়লগ শুনতে আসিনি। তুই যেটা করেছিস সেটা তোর বড় ভাই হিসেবে দায়িত্ব ছিল, তুই করেছিস। এখন আমি আমার জমি বেচতে আইছি, তুই যদি আমার জমি রাখতে পারিস তাহলে টাকা দে, আর না হলে আমি জমি অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমার টাকার খুব প্রয়োজন। ও তোর টাকার মেলা প্রয়োজন? তা শুধু তোর বাগের টুক বেচবি কেন? তোরে আমি সবটুকুই বেচে দিচ্ছি ভাই। তুমি এ কি কথা করছো? সব জমি বিক্রি করে দিবা মানে? তুমি সারা জীবন ছোট বাইরে মানুষ করার জন্য আমাদের কথা ভাবলে না, তুমি কি আজও আমাদের কথা ভাববা না? সারা জীবনে যখন নিজের কথা চিন্তা করিনি, তখন আর এই শেষ বয়সে এসে নিজের কথা তো ভাইবে কি হবে? আর ও আমার ছোট ভাই, ও যদি ভালো থাকে তাতেই আমি সুখী। জয়, তা তুই কি বেশি জমি বেচতে পারবি নি, নাকি আমি থেকে জমিটা বেচার ব্যবস্থা করে দেবো? না, তোর আর দেখা লাগবে না। তাহলে আমি চেয়ারম্যানের সাথে কথা কইছি, চেয়ারম্যানের কাছে তাহলে জমি বিক্রি করে দিবানে। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই করছিল। তাই এখন আর যাওয়ার দরকার নাই, তুই থাক, তোর ভাবি রান্না বাড়া করুক, খাওয়া দাওয়া করে যেটা যাওয়াই বিকেলে কোশ্চেনে ভাই। না না না, আমার অত সময় নেই, আমি এখনই চলে যেতে হবে, আমি চলে যাচ্ছি। আমাদের এই দেশে এমন হাজারো বড় ভাই আছে যারা তাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে নিজের ছোট ভাইকে মানুষ করে তোলে। কখনো তারা নিজেদের সুখের চিন্তা করে না, অথচ শেষ বেলায় ফলাফল দাঁড়ায় শূন্য। আর এই ভিডিওর মাধ্যমে একটি বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভিডিওর পরবর্তী অংশ দেখতে চাইলে শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।